أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা এসেছ একা যাইবে একা সঙ্গে তো কেউ যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা এসেছ একা যাইবে একা সঙ্গে তো কেউ যাবে না এমন ঘরে যাইতে হইবে যে ঘরে নাই যে সাথী এমন ঘরে রইতে হইবে সে ঘরে নাই যে সাথী এমন ঘরে যাইতে হইবে যে ঘরে নাই যে বাতি এমন ঘরে রইতে হইবে সে ঘরে নাই যে সাথী মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা এসেছ একা যাইবে একা সঙ্গে তো কেউ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় আমার ইমাম সাহেব, সুপ্রিয় সুধীবৃন্দ, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুকম্পা, মেহেরবানি, দয়া, তিনি আমাদের মতো গুটি কতক মানুষকে একটা পুত ও পবিত্র মাহফিলে সমবেত করেছেন। এ সুখে আসবে আলহামদুলিল্লাহ। এই আলোক এবং আলোচনা যেন আমাদের ইহকালে এবং পরকালের সফলতার কারণ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন বলনেওয়ালা, শুননেওয়ালা, প্রতি মুহূর্ত আল্লাহ তার রসুলের বলে দেওয়া যে নসিহত, সেগুলিকে কবুল করতে পারি সাদরে। তার জন্য আল্লাহ কবুল করুন। কারণ হলো দিনের কথা শোনা হয় কিন্তু আমল করা মুশকিল হয়। শোনা একটা ইবাদত, কিন্তু শোনাটা এই জন্যে যেগুলো আমল করার আমলের জন্যে। শুধু শোনা হলো একটা ইবাদত, কিন্তু যেগুলো শুনে ইবাদত হয় সেটা তো হয়ে গেল। যেগুলো শোনার সাথে সাথে আমল করা হবে সেইগুলো কিন্তু পূর্ণতা পেল না। সেই জন্যে আমলে নিয়ত করি আমরা সকলেই ইনশাল্লাহ আমল করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার আজিম জাত একটা মাকসদ আছে। প্রত্যেকটা মানুষের একটা মাকসদ আছে। সকালবেলা বার হলে তার একটা টার্গেট থাকে, একটা মাকসদ থাকে, শোয়ার আগেও একটা থাকে। আপনি জীবনে পুরো একটা মাকসদ, একটা টার্গেট বানিয়েছেন। বাচ্চা হলো তাকে কিভাবে মানুষ করবো, একটা আপনার টার্গেট আছে, একটা মাকসদ আছে। মেয়ে হলেও তার কিভাবে কি করবো, তার একটা মাকসদ থাকে, টার্গেট থাকে। কুল কায়নাতের মালিক আল্লাহ জালাল ওয়াল ইকরাম পৃথিবীকে তৈরি করছেন, তার একটা আজিম শান একটা মাকসদ আছে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করিনি। আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করিনি। আর তোমাদেরকে আমি আশরাফুল মখলুকাত 18,000 মখলুকাতের মধ্যে সব থেকে নামি এবং দামি, আল্লাহর পছন্দনীয় এগ্রেড যেটা বলা যায় সেটা হলো মানুষ, সৃষ্টির সেরা। পৃথিবীতে 18,000 কোয়ালিটি। পিঁপড়ে দেখবেন কত রকম কোয়ালিটি আছে, ছাগলের কত রকম কোয়ালিটি আছে, গাছের কত রকম কোয়ালিটি আছে, ফলের কত রকম কোয়ালিটি আছে। তা আল্লাহ যে সৃষ্টি তৈরি করেছেন, এই জাগতীয় দুনিয়ার সমস্ত কিছু যা কিছু তৈরি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর সমস্ত সৃষ্টিকে আমি তৈরি করেছি মানুষের অধীনে, মানুষের সেবার জন্য। জঙ্গল থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, আসমানের তলদেশে যাহা কিছু আছে এবং আসমানের উপরে যা আল্লাহ সাজিয়েছেন, এসব মানুষের জন্য। উপভোগ করে মানুষ। গরু, ছাগল, হাঁস, মুরগি, দুনিয়া যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব মানুষের জন্য। আর আল্লাহ বললেন মানুষকে তৈরি করেছি আমার জন্য। চিনতে যেন ভুল না হয়। আপনার হাত, আপনার পা, আপনার যাবতীয় যা কিছু জিনিস আপনার শরীরের মধ্যে ফিট করেছেন আল্লাহ তাআলা,
যদি সেটাই আপনি ভাবেন, আর দুনিয়ায় যা দিয়েছেন সেটা পরের কথা। তো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লাস আল্লাহ বলেছেন ওয়াইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার প্রদত্ত নিয়ামত যা কিছু তোমাদেরকে দিয়েছি পৃথিবীর বুকে, সারা জীবন যদি গুনতে চাও তো গুণে শেষ করতে পারবে না। অপরদিকে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো তো খেয়াল রাখবে, স্মরণে রাখবে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কলম চালানেওয়ালা যখন কলম ধরে লিখবে সেজন্য ভেবে নেয় তার আঙুলটাকে দিয়েছিল। যার আঙুল নাই, হাত নাই, কে দিয়েছে? ব্রেন চালানেওয়ালা সেজন্য ভেবে নেয় যে ব্রেনের উপরে সে ফখর করে, তার উপরে সে মাতুব্বরি করে, নেতাগিরি করে, দাদাগিরি করে, ব্রেন চালায়। যদি একটি স্ক্রু ঢিলা করে দেয় তার লুঙ্গি খুলে ঘুরে বেড়াবে, যুবক হলে বিয়েও হবে না, বলে খ্যাপা, খ্যাপার আমাকে বিয়ে করবে। সেই মানুষ সব আছে। ব্রেনের ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হয়, তার নিজের ছেলে যদি হয়, বলে বেটা তোর ছেলে খারাপ হয়ে যেতে পারেন, তুই ঠিক করে দে, বলবে আমি কোনো রকমের জোড়াতাল দিতে পারি, বা ব্রেন তৈরি করতে আমি পারি না। তুই একটা ভালো ব্রেন তৈরি করতে ঢোকা, তোর ছেলে খাবা লুঙ্গি খুলে ঘুরে যাচ্ছে। আল্লাহ বলে আমি যে লুঙ্গি খুলে দিই না, তার লুঙ্গিটা পড়াবার কেউ ক্ষমতা নেই। চোখে চালসে হচ্ছে, চালসে কেন হবে? এত পৃথিবী ডেভেলপ হলো, চালসে এখনো কাটাতে পারলে না। ক্যান্সারে মরে যাচ্ছে, ক্যান্সার কেন হবে? উৎখাত করো ক্যান্সারকে। কে ক্যান্সার দিচ্ছে? ধরো তাকে। ওই মানুষে মরে গেল, কেন জোয়ান বয়সে মরবে? কে মারলে? ধরো তাকে, অ্যাটাক করো, তাকে শেষ করো। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। মালিকুল মউত যখন কাছে এসেছে, আস্তে আস্তে হলকমের কাছে পৌঁছে যায়, সবাই বুঝতে পারছে এগুলো মরবে। তা ফেরেশতা আল্লাহ বলছেন তোকে মারছে, তো গায়রা মাদিনী, তো রুটা যে নিয়ে পালাচ্ছে ধর, আটকা দিয়ে রুটা যেখানকার সেখানে বসিয়ে দে, মাছটা বেঁচে যায়। তো ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনীন, হিম্মত দেওয়া বারবাটা তোর ওই ছেলের, তোর ওই মেয়ের, তোর ওই বাপের, তোর ওই চাচার, তো 14 পুরুষের যে আমি রুটা বারবার কবজ করে নিয়ে পালাচ্ছে আজরাইল, তো এই রুটা কি তুই ঘুরিয়ে আনতে পারবি না? একবার ওটা ঘুরিয়ে এনে ফিট করে দে, আর আজরাইলের ধরে বিচার করে দে, জীবনে যেন তোর কুসুম গায়ে না আসে। বারবার আসছে তোর বাড়িতে একটা করে তুলে নিয়ে পালাচ্ছে, তুই কিছু করতে পারলি না। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ সব কুপকাত, আমি এই করে দেবো তাই করে দেবো, তাই তুই বাচ্চা দেখিনি তো মৌতে ফেরে চাইছে, তোর বাপকে মেরেছে, তোর ছেলে 14 পুরুষকে মেরেছে, মাঠ বন্ধ করাবে। তুই সব করতে পারিস তো? মাঠ বন্ধ কর, তুই কিচ্ছু করতে পারিস না। হ্যাঁ, তারপরেও ভাবি যে আমি সব করবো। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী প্রথম স্ত্রী হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের ভয়ে কম্পিত হচ্ছেন, কাঁদছেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন খাদিজা এত কান্না কেন করো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করি জানেন? বলে কেন? বলে যেদিন আপনি আমাকে কবরে শুয়ে দিয়ে চলে আসবেন, আপনারা তো নবী, আমরা তো নবী নই, আমাদের হিসাব হবে, বিচার হবে, সেই কবরের বুকে আমি কি করে থাকবো তার জন্য আমি কান্না করছি। খাদিজার সমস্ত মাল আল্লাহ রসুলের পদতলে দিয়ে দিয়েছিলেন, আর খাদিজার এহসান, তার মালের দয়া, আমাদের কৃপা অনুগ্রহ ছাড়া উম্মতের উপর কিয়ামত পর্যন্ত থাকবে।
আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা চিন্তা করো না, খাদিজা চিন্তা করো না। বললেন, না আমি একটা কথা বলি। বলি কি? যখন আমার মৃত্যু হয়ে যাবে আপনি আমায় কবরে শুয়ে দিয়ে অন্য লোকের মতো চলে আসবেন না, যেন আমার জন্য আপনি একটুখানি দোয়া ইস্তেগফার করে দেবেন, সূরা বাকারাটা আমার উপর আপনি পড়ে দেবেন। আর যতক্ষণ পর্যন্ত কবরের হিসাব নেওয়া হবে সেই সময়টুকু উপরে আপনি একটু দাঁড়িয়ে থাকবেন, আমি যেন ভাবি আমার নবী কবরের উপরে আমার সঙ্গে আছেন, আমি আপনার বলে বলিয়ান হয়ে সহি জবাবের উত্তরটা যেন দিতে পারি। মা খাদিজার পাওয়া, মা খাদিজা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তারপরেও কবরের চিন্তা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার পরে কবরের শীতলে দাঁড়িয়ে কোরআন সূরা বাকারা তিলাওয়াত করছেন। সমস্ত সাহাবী চলে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কবর ছেড়ে যাবেন না? সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো না খাদিজার কত কুরবানি আর কত রকমের আমার সঙ্গে তার অনুকম্পা আর সহায়তা আমার সঙ্গে করেছে। আজ সে অসহায় হয়ে গেছে, মৃত্যুর আগে আমায় ঘোষণা দিয়েছিল, রাসূল আপনি যেন কবর ছেড়ে চলে যাবেন না যতক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন উত্তর না করা হবে। আপনি ওপরে থাকলে রহমতের নবীর সাহারা নিয়ে আমি সঠিক উত্তরটা দিতে পারিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে বসে কোরআন পড়ছেন, সূরা বাকারা পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়েছেন, বলে জিবরিল তুমি যাও আর আমার নবীকে তুমি সালাম করো। বলো রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, আর বলুন আপনাকে কবরে থাকতে হবে না। কবরের ফেরেশতা হযরতে খাদিজাতুল কুবরাকে যে প্রশ্ন করবে আমি আল্লাহ তার উত্তর দিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিবরিল বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা নাই, আপনাকে চিন্তা করতে হবে না। খাদিজার তরফ থেকে যা কিছু প্রশ্নোত্তর ব্যাপার হবে আল্লাহ নিজেই বলেছেন আমি তার উত্তর দিয়ে দেব। খাদিজার হয়ে আপনাকে কবরে থাকতে হবে না, খাদিজার জন্য কোনো চিন্তা করতে হবে না। আপনি আমি মন করছি এমনি পার পেয়ে যাব। কবর যা হয় হবে, দুনিয়াটা কিছু অসুবিধা হলে হবে না। কবর যা হয় হবে, দুনিয়ার কিছু হলে হবে না। দুনিয়া অসুবিধা আছে। হারুন রশিদ কত বড় বাদশা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। প্রত্যেক বছর 100 আলিম সপরিবারে হজ করেছেন, আর এক বছর কয়েকশো মানুষকে নিয়ে জিহাদ করতে যেতেন। তার জীবনে এত বড় নেককার বাদশা ছিলেন, কিন্তু ছেলে জওয়ান, 16 বছর বয়স। হারুন রশিদ ছেলে 16 বছর বয়স, বাদশার ছেলে। তো রাজ দরবারে আজকে ফকির সেও ভাবেন বাদশা হবে, আর স্বয়ং বাদশার ছেলে, এত বড় একটা বাদশার ছেলে এবং নবী পরিবারের সন্তান, সেখানে ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে, মাথায় একটা লুঙ্গি দিয়ে বাপের দরবারে গিয়ে বসে আছে। উজিররা চোখ মারামারি করে, বলে দেখেছিস বাপের সম্মানটা ডুবোতে হয় ছেলেই ডুববে, বাপের সম্মান যদি ডুবোতে হয় তো এই ছেলেটাই ডুবাবে। এত বড় একটা বাদশা, আর এখানে এই ছিঁড়া মাথায় লুঙ্গি দিয়ে বসে থাকে। বাদশার দরবারে অভিযোগ, বাদশাকে অভিযোগ করছে যে বাদশা সালামত, এই ছেলেই আপনার সর্বনাশ করবে, মান সম্মান বলে কোনো জিনিস রাখবে না। দোস্ত, যখন আখিরাতের ভয় হয় না, তখন ভালো জিনিস দুনিয়ার যেগুলো সেগুলো ভালো লাগে না। আর যখন অন্তরে যখন বাসা করে শয়তান, তখন কবর তো মনেই আসে না। সেই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান, তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, একটা লোথরা আছে,
ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু, যখন ওটা ঠিক থাকে তাহলে ও সব শরীরের বাহ্যিক আমল যত কিছু বার হয় সেগুলো সব ভালো বার হয়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন ওটা খারাপ হয়ে যায় তার শরীর দিয়ে বহির্প্রকার যে সমস্ত আমলগুলো হয় সব খারাপ হয়। আর সেটা যেটা ভিতরে জিনিস আছে সেটার নাম হলো কলব। আলা ওয়াহিয়াল কলব, তাকেই দিল বলে, তাকেই অন্তর বলে। দিল খারাপ হয়ে যায়, অন্তর খারাপ হয়ে যায়, তার দ্বারা কোনো ভালো আমলের আশাই করা যাবে না। ওই দিন মাত্র একমাত্র ঠিক হবে আল্লাহ ওয়ালাদের জুতো ঠিক করলে, কোরআন পাক তেলাওয়াত করলে, কোন আলেমের সমাজে এনে পড়ে, কোন দিনদারের পায়ের কাছে এসে লুটিয়ে পড়লে পরে তবেই কলব ঠিক হবে, তবেই অন্তর ঠিক হবে। আর দুনিয়ার যে কোনো জায়গায় যাবে খারাপ থেকে খারাপ হবে, সে ধূলিসাৎ হয়ে যাবে, মদে ডুবে দুনিয়া থেকে মরে যাবে, বেকালমা হয়ে মরে যাবে, ফাসিক হয়ে মরবে, হারাম খোর হয়ে মরবে, মদ খোর হয়ে মরবে, গাঁজা খোর হয়ে মরবে। আর শয়তান তাকে ধোঁকা দেবে যে আমি ভালো কাজ করছি, সে এক নম্বর হারাম খোর হবে। তবু তার শয়তান তাকে গ্রাস করবে আর বলবে তুই সাথে পৃথিবীর সবচেয়ে ভালো লোক, আমার থেকে ভালো লোক আর কেউ নাই। কারণ ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ও ভেতরটা খারাপ হয়ে গেছে। ভেতরে যদি ক্যান্সার হয় আর ওপর থেকে যতই ভালো ভালো জামা পরানো হোক আর যতই যা কিছু বলা হোক, আর তুই চুপ করো, বা প্রথমে এসিতে রাখছি আর তোর গোষ্ঠীকে বিক্রি করে এসছিস, আমার কি হচ্ছে তুই জানিস? ভেতরে ভেতরে কি হচ্ছে তুই জানিস না? তো ইমান যখন নাই, ওর অন্তর যখন খারাপ হয়ে গেছে, ওকে আপনি যাই কিছু বলুন না কেন, কোনোটা ওকে জাহান্নামের ধমকি দেন আর যা কিছু দেন, কোনোটাই কাজ হবে না। ও করবে সেটাই যেটা করতে নাই। আর তারপরে কি বলবে? আমার থেকে ভালো কেউ নাই। সব থেকে খারাপ হলো এটা যে আমার থেকে ভালো কেউ নাই। আর একটা আল্লাহ 24 ঘন্টা দিন রাত সে আমাদের সিজদায় কোরআনে পড়ে থাকবে, তারপরে বলবে আল্লাহ আমার থেকে দুনিয়া বড় গুনাহ করে কোন। এই পার্থক্য হবে। আর মুহূর্ত কেটে যাচ্ছে, সেকেন্ড কেটে যাচ্ছে, এরপরে কি হবে সে ভাবে না। সেই কারণে বলছে বাচ্চা যখন জন্ম লাভ করে তার ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে তাকবীর দেওয়া হয়। ফ্রেশ মেমোরিতে আল্লাহর নামটা ঘোষণা করে দাও, তার বরত্ব তার মহত্ব অন্তরে বসিয়ে দাও। তার দুনিয়ার বরত্বর মহত্ব যেন তার অন্তরকে গ্রাস না করে, আল্লাহ তার রাসূলকে তাকে যেন ভুলিয়ে না দেয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ভোলা বান্দাদের আল্লাহ মুখাতাব করেন, বলে ইয়া আইয়ুহাল ইনসান, আয় মানুষ সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমার থেকে জুদো করে দিলে, আমার থেকে ভুলিয়ে দিলে? আমি কি তোমার রব নাই? আমি কি তোমার চোখ দিইনি? আমি কি তোমার মাথা দিই? পৃথিবীর সমুদায় নিয়ামত তোমাকে আমি কি দিইনি? যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। পৃথিবীতে ছেলে মেয়ে জাগতিক সম্পদ সব কিছু সুসজ্জিত করেছে আমি দুনিয়াকে তোমাদের জন্য, আর তোমাকে করেছে আমার জন্য। আর তুমি অতি পড়ে থাকলে, এর জন্য সময় দিইনি। আপনি যা কিছু করবেন রবকে ভুলে করবেন না। যদি রবকে ভুলে করেন তাহলে সব ক্ষতি হয়ে যাবে। তো হারুন রশিদের ছেলে, এত বড় একটা বাদশার ছেলে, তার প্রথমে কানে আযান দিয়েছে। হ্যাঁ বাপ, কেরালা কি করিস? তা বলে আমার রাজমিস্ত্রির কাজ করি। হাগা লাগে তুই করিস 4 তলার উপরে, ওই বাঁশের ওপর থেকে হাগি দিস নাকি? তাহলে নামি তো বলে না তোকে 4 তলা থেকে নিচে নামতে অত দেরি হবে, হাঁটতে দেরি হবে, ওইখানে হেগে দিই, কাজ চালিয়ে দিই না, ওর বেলা নামতে হবে। তো হাগারও এত তোমার আপনার তার একটা ডিমান্ড আছে, তার একটা প্রয়োজন আছে, তার একটা ব্যবস্থাপনা আছে, তার লেগে নামতে হয়। খাবার তার লেগে খেতে গেলে নামতে হয়। বিড়ি খেতে হলে তার একটা টাইম দিতে হয়, সিগারেট খেতে গেলে তার একটা খেতে হয়, টাইম দিতে হয়, পিসাব করতে গেলে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় না, তার লেগে নামতে হয়। নামাজ এর লেগে কি টাইমের প্রয়োজন নয়? এর লেগে নামতে হয় না? তাই নামাজ পিসাব থেকে খারাপ, তোমার বিড়ি খাওয়া থেকে খারাপ? বলছে না, এই কথা বলে না মোলচা। আরে বাপরে বাপরে, আমি পাকা মুসলমান। কিসে পাকা? হ্যাঁ, এ চোরে পাকা। যদি পাকা হতো তাহলে পুরো নামাজ জীবনে যেত না। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতামিদান ফাকাদ কাফার, জেনে বুঝে নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকে না। ডেলি যদি 10টা করে মৌলবি মিলাদ পড়ে তাতে কোনো কাজ হবে না।
ডেলি যদি 10টা গরু জবাই করো তাতে কাজ হবে না। সারা পৃথিবীর মৌলবীকে একটা পাল্লায় দাঁড় করিয়ে দিয়ে বলা হয় যে আমার ছেলের 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, সেটা তোরা আদায় করে দিতে পারবি কি বল? কোনো মৌলবীর বাপের ক্ষমতা নাই যে ওই যে নামাজ কাজা করে গিয়েছে, আমার চাচা আমার ভাই, তাই 1 ওয়াক্ত নামাজ যেটা কাজা করেছে তার আদায় করে দাও। সারা পৃথিবী মা আয়েশা বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম আমার রাসূল বলেছেন আমার নিকটে এত, সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে সুন্নত পড়া হয় তার দাম হবে না। সুন্নতের দাম হবে না, তাহলে ফরজ বাকি থাকবে। কত মাল দেবেন আপনি আল্লাহকে? আল্লাহ মালের ভুকা নয়। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি গনি, ফকির তো তোরা। আমি কুদরতওয়ালা, তোরা কুদরতওয়ালা নাই। আমি যা ইচ্ছে তাই করতে পারি। হযরত ঈসা আলাইহিস সালামের মাননেওয়ালা কি জানো? আল্লাহকে পরীক্ষা করে। আল্লাহকে পরীক্ষা করবে না, আল্লাহকে পরীক্ষা দরকার নাই। আল্লাহকে অনেকজন পরীক্ষা করেছে। আল্লাহর কুদরতটা শুধু তাসলিম করলে, মেনে নেওয়া আর তার উপর আমল করা, জীবন ধন্য হবে। আর যদি আল্লাহকে পরীক্ষা করতে যাও কিংবা শিথিলতা, অবহেলা, অনীহা, তাচ্ছিল্য, অবজ্ঞা আর তা পাশে রেখে দিয়ে জীবনযাপন করো, তাহলে পরে অসুবিধা হবে। তা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের সাথীরা বললে কি আল্লাহর কুদরতটা কি? হাওয়ারিরা বললে হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, তোমার আল্লাহ কি আমাদের পারবে যে আসমান থেকে খানা বার করে দিতে? মুসা ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়ান বলে তোমার আল্লাহ কি পারবে এই কতটা কাজটা করতে? বলে কি? বলে হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাসিলা আলাইনা মাইদা মিনাস সামা, আসমান থেকে, দুনিয়া থেকেও নয় আর জান্নাত থেকেও নয়, খানা দিতে হবে আমরা। আমরা কি দিলে কিন্তু খাবো। তারপরে আমরা মেনে নেব যে সদ্দাস্তান, আমরা মেনে নেব যে আল্লাহ বলে একজন আছে, নাউজুবিল্লাহ, আল্লাহর কুদরত আছে। তা আল্লাহ বললেন ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ গো আপনি তো সব পারেন, পরীক্ষা করছি আল্লাহর কুদরতে। তা আল্লাহর কুদরত পরীক্ষা করতে পারতো বান্দা হয়ে। আল্লাহ যদি সেই আল্লাহ না হবে তাহলে আল্লাহ বা কেন? আল্লাহ ও যে সব কিছু ছাড়া সব কিছু করতে পারে, আর আমরা সব কিছু হওয়ার পর কিছু করতে পারি, তার নাম হচ্ছে আল্লাহ। তা বললে ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, ইন্নী মুনাজ্জিলুহা, আমি আসমান থেকে খানা তো নামিয়ে দেব, কিন্তু তারপরে যদি খানা না খায় আর আমার উপরে পাকাপোক্ত ঈমান না নে, তাই এমন আযাবে গ্রেফতার করে দেব এই পৃথিবীতে অদ্বিতীয় আযাব হয়ে যাবে, যেহেতু আমি পরীক্ষা করছি। তা আল্লাহ বলে ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করলে আসমান থেকে খানা নেমে চলে এলো। ঈসা আলাইহিস সালাম বলে খাও। তো বলছে ঈসা খানাটা কোথা থেকে এলো বলো দেখিনি? এবার কেমন কথা হলো? তুমি বললে আসমান থেকে খানা, আল্লাহ খানা দিয়েছে। তাহলে আসমানে তো কোনো ব্যবস্থাপনা নাই, কি করে খানা হলো? আর যদি না হতো তাহলে বলতো আল্লাহ খানা দিতে পারলে না। কেমন লজিক বলুন দেখিনি? লজিকটা চিন্তা করুন। এই লজিক যুগ যুগ করেছে, আমরা করছি। হ্যাঁ ভাই সব আল্লাহ করে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ করে। নামাজ চলো, নামাজ পড়া হয়েছে, দুদিন পরে পড়বো। এখনই বললি কি বল সব আল্লাহ করে। আচ্ছা আমার নামাজ পড়তে চলো, একটু কাজের ব্যস্ত, আমি পারবো না, এই শীতটা হয়ে যাক, কি 2 মাস থেকে আরম্ভ করো। আল্লাহ সব পারে। আর জাহান ওই কথা বললে ওই জামাতে দুদিন গেলে হতো না? বল টাইম নেই ভাই, ওই টাইম থেকে দিয়েছিল আল্লাহ দিয়েছিল, সবই আল্লাহ, কিন্তু আল্লাহ দিতে পারবো না। বলি ভালো রে, যার বেটি বিয়ে তার প্রতি ভাত নাই, কি আশ্চর্য কথা! কেমন আল্লাহ সাথে ভাব হচ্ছে, তো বুঝিয়ে আসছে না হিসাব। খানা নামিয়ে দিয়েছে, তো বলছে খা, খিদে লেগেছে, খানা চাইলে তো নামিয়ে দিয়েছে, খা। তা বলছে ঈসা খানা তো খাবো, কিন্তু আসমানে হলো কি করে খানা? তা বলে আরে বাবা যা হয়েছে হয়েছে, ওসব বড় দরকার, তুই খা। তা বলছে ঈসা খাবারটা খোলো। ঈসা আলাইহিস বলছে দস্তরখানাটা খোল। ওই সূরার নাম সূরা মায়েদা, আর মায়েদা মানেই হচ্ছে দস্তরখানা। ওই সূরাটা ওই খানা নামার কারণে ওর নাম সংস্করণ করা হয়েছে, যে সূরা 114টা সূরার মধ্যে কোন একটা নাম সূরা মায়েদা, আর মায়েদা মানে দস্তরখানা। ওই দস্তরখানা ঢাকা খঞ্চা নেমে এসছে ওদের কথার কারণে। আল্লাহ তার কুদরত দেখায় যে শূন্য আকাশের মধ্যে থেকে আল্লাহ তার কোন ফায়াকুন মালিক, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন কুন ফায়াকুন, বলে হয়ে যা। অর্ডার বাই সাপ্লাই, তার নাম খোদা। আর অর্ডার দেবে আসবেও না, না কুদরত না ক্ষমতা আছে, সেই যে খোদা বলে ফেরাউনের মতো, সেই খোদা কি আর হয়? খোদা আবার মরে?
খোদা আবার মরে নাকি? তো ফেরাউন তুই মরলি কেন? নমরুদ বলে খোদা, তো খোদা আবার মরে? এ খোদা সেজে বসে আছে, দুনিয়া এখন চলছে, আমাদের উপর উপদ্রব করছে, খোদা সেজে বসে আছে, আর মুসলমান অসহায় হয়ে বসে আছে। মুসলমান কি করবো? কথা কোনো ক্যালকুলেশনের কাজ হবে না, একটাই কাজ হবে, তুমি আমার দিনের মদদ করো, আমি তোমাদের সারা পৃথিবীর মুসলমানের এমন জায়গা থেকে মদদ করব, কোনো আমার সাহেবের বাটা, কোনো জমিদারের বাটা আমাদের চুল পর্যন্ত সোজা করতে পারবে না। কারণ আমরা যদি মুসলমান হই, আমরা যদি আল্লাহর হুকুমের উপর জমে যাই, তা পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। আর যদি না পারি জমতে, তা যত সংখ্যাগরিষ্ঠী হই, আর যতই আমাদের অস্ত্রশস্ত্র থাক, যতই কেলেবাজি, যতই বুদ্ধি খাটাই, সমস্ত কিছু ভেস্তে যাবে। খানা নেমে গেল দস্তরখানা, ঈসা আলাইহিস সালাম বলছি আল্লাহ কাছে কাঁদছি, আল্লাহ যেন খানাটা খেয়ে নেয়। তো বলছে দস্তরখানা খোলো, দিয়ে খাও, দিয়ে তোমাদের ইমান পুক্তা করো, তোমরা যখন চাইলে। তা বলছে না আমরা খুলবো না, দস্তরখানা আপনি। দস্তরখানা খুলিস, এ বলছে খাও। ঈসা আলাইহিস সালাম বলছেন এত সুঘ্রাণ বার হচ্ছিল খানাটা, যে জীবনের সুঘ্রাণ পূর্ণ পায়নি, মাইল পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল সুঘ্রাণটা খাবার, আল্লাহর কুদরতের খাবার। আল্লাহ দেখালেন, কখনো সকল দেখান এগুলো। যেমন ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে তৈরি করে দিলেন, আদম আলাইহিস সালামকে মাও নাই বাপও নাই, আল্লাহ তৈরি করে দেখান। কেন? কুদরত দেখান। যেটা ধারাবাহিকভাবে হয় সেটাও আল্লাহ করতে পারে, আর যেটা ধারাবাহিকভাবে মানুষ করতে পারেন সেটা আল্লাহ করতে পারে, তার নাম আল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এবার খেতে বলো, দস্তরখানা খুঁজে বলছে খা। তা বলছে দস্তরখানা দেখে এত সুন্দর খানা, তা খিদে লেগেছে, খানা খাবো অতখানে। তা বলছে খানা তো খাবো, একটা কথা বলো। বলি বল। বলি এই যে ভাজা মাছ ছিল ওর মধ্যে একটা, বুঝলেন, একটা ভাজা মাছ ছিল, ভালো মাছ, বড়। 12টা লোকের খাবারে কয়েকশো লোক খেয়েছে, তফসির আছে। তো বলছে খাবার খা। তা বলছে না, ঈসাই খানা যে আসমান থেকে ওর প্রমাণ করে একটা কাজ করতে হবে আমার সামনে, ওরা চোখের আলো হয়েছে, কি করতে হবে? তা বলে ভাজা মাছটাকে এবারকে জ্যান্ত করে দিয়ে আমাদের দস্তরখানা যদি নড়িতে পারো, তাহলে মোটামুটি একটা বোঝা যাবে যে হ্যাঁ খানাটা ওইখান থেকে এসে। আচ্ছা, আম খেতে খেতে, দুধ খেতে খেতে ওরা ছেলে আচার খেতে চায় না, তো বীজ মার চালাবে, জানা তো বীজ মারবো তো টাইম হইত। বেশি চালাকি করলে পরে ফাঁদে পড়বে, খুব বেশি চালাকি। গোনার একটা হাত আছে, গোনার একটা লিমিট আছে। যখন আনলিমিটেড হবে, তখন যে বেটাই হোক, যদি সে কাফের হয়, তাকে আল্লাহ গ্রেফতার করে। নমরুদ খুব বাড়াবাড়ি করতে করতে মনে করলে যে আমার উপর আর কেউ নাই, মশা পাড়ি দিয়ে আল্লাহ বলে ওর কেস খতম করো। ফেরাউন খুব বাড়াবাড়ি করতে লাগলো, খুব বাড়াবাড়ি করতে লাগলো, 400 বছর বেঁচে থাকলো, খুব বাড়াবাড়ি করতে লাগলো। আল্লাহ বলে ঠিক আছে, ওর এবার শেষ। বেশি বাড়াবাড়ি যখন করবে, খুব একটা লিমিটে চললে পরে তাদের উপর তাকে গ্রেফতার করে না, কাফেরকেও গ্রেফতার করে না। কিন্তু যখন লিমিট ওভার হয়ে যায়, তখন সে নিজেকে ভাবায় যে আমি খোদা, তখন আল্লাহর গজব আসবে যদি মুসলমানরা দোয়া নাও করে। তো বানি ইসরায়েলের কিপ্তিদেরকে যুগ যুগ ধরে তাদেরকে পিষছিল, আর ভাবছিল এইভাবে দিন যাবে। আল্লাহ মুসা আলাইহিস সালাম দ্বারা পাঠিয়ে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ইমরান ওয়া আনতুম তানজুরুন। মুসা আলাইহিস সালামের কওমকে বলছেন আল্লাহ, কেমন তোমরা জোর জোর করে দেখেছিলে যখন ওকে ডুবাচ্ছিলাম, আর তোমাদের সেই নদীতে না সেই সমুদ্র থেকে পার করলাম, আর তাকে আমি ডুবিয়ে দিলাম। কেমন আল্লাহর কুদরত, একদলকে পার করলে একদলকে ডুবিয়ে দিল। ঈসা আলাইহিস সালাম বলছে যদি মাছটা আমি নড়িয়ে দিই তাহলে কি ইমান আনবে? তবে হ্যাঁ, তার মানে আনমান, মানে মাছটাকে নড়িয়ে দিতে পারলেই হচ্ছে। ঈসা আলাইহিস সালাম ফের আবার গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ গো খানা তো নেমেছে, কিন্তু ওরা খেতে চাচ্ছে না, বলছি কোথা থেকে কি জানি না, তো একটু চোখের সামনে মাছটা যদি ভাজা মাছটা জ্যান্ত করে দেন, আপনি খানা নামাজে পারেন, জ্যান্ত এখানে করতে পারবেন না, ওরা বলছে, তাই তো করে দেন না। আল্লাহ বলছে এসে আমি তো বুঝতে পারছি কেসটা কি, কিন্তু আমার একটাই কথা থাকবে কি, এরপরে ও মাছ আমি ভাজা মাছকে জ্যান্ত করবো, তারপরে যে মানে আর কি হবে? নবীরা তো চায় না যে ক্ষতি হোক, যেমন বাপ চায় না, কাঁদছে যে আল্লাহ ওদের মাফ করে দেন না। বল না, ওই ভাজা মাছ জ্যান্ত করার পরে যদি না খায়, তখন এমন খুঁদবো না, ও তুমিও বুঝতে পারবে যে কেমন খুঁদোচ্ছি, তুমি সরে যাবে, ওর ব্যবস্থা সবাই আলাদা আমি করে দেবো। আল্লাহ ভয়কে বিচারছি যে আল্লাহ কী হবে তার ঠিক নেই। আমি তো বুঝতে পারছি না, আমি তো মজা করছি, মানে ইয়ার কি চলছে ঈসা আলাইহিস সালামের সাথে, কিন্তু আল্লাহ যে কী করবে বলছে, হুমকি দিচ্ছে, নবী জান কুল হয়ে যাচ্ছে, ভয়ে থর কাঁপছে, যদি আল্লাহ নেমে যায় তো কী হবে বল দেখি। সেই আশা
সেই ভরসা, সেই ব্যাকুলতার সাথে ওদের ঘর বুঝে একবার, আল্লাহকে একবার বুঝায়, একবার ওদের ঘর বুঝায়। আল্লাহ বলছে না না, আমি মাছ জানতে করে দিচ্ছি, কোনো ব্যাপার নেই, ওটা আমার জন্য কিছু নেই, সেকেন্ডে লাগবে না, করে দিচ্ছি। কিন্তু ওদের ঘর বললাম মাছ যদি জানতে হয়ে যায় তারপরে করে, আর তারপরে ওরা বলতে হয় একদম পাক্কা পুক্ত কথা, একদম পাক্কাই মানি আলো। বল ঠিক আছে, বলে আল্লাহ ওরা করলে, বলে না করলে আমার সেই একটাই কথা, জাহান মাছ জ্যান্ত করে দিলে। তেমন মুখ খুলেছে, বিশাল বড় মাছ। তা বলছি এসব ভাজা মাছ আবার জ্যান্ত হয়? এসব কি কথা? আচ্ছা দাদু দেখাচ্ছি কথা আমাদের। আল্লাহ বলে এখানে আর অন্য কোনো কেস চলবে না, এখানে একটাই কেস চলবে, কোনো কেরাতন খাসি বাঁদর সুর করে ছাড়বো ওদেরকে, আমি এমন আযাব দেবো, জলিল করবো আমি ওদেরকে। কারণ তাফসীরের মোতাবেক যে আল্লাহ নিয়ামতকে অত্যন্ত পরীক্ষার অশ্লীলভাবে নবীর সাথে ব্যবহার করেছে, যেটা একটা নবীর সাথে এরকম ব্যবহার করে আল্লাহ সহ্য করেন না। আমাদের ব্যবস্থা ঠিক তাই। মুয়াজ্জিন আযান দেওয়ার বলে আসসালাহ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। তারপর মুখটা ঘুরিয়ে বলছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমরা মুসলমান তাদের কি বলছে, তাড়াতাড়ি মসজিদ থেকে পালা, বাজার পানে পালা, মাঠ পানে পালা, এখানে কোনো রকমের কামিয়াবি নাই। চাকরিতে কামিয়াব আছে, মাঠেতে কামিয়াবি আছে। কত যুগ করলি এরকম ভাব, ডেলি আজান দিলে তুই ডেলি এই কথা বললি। সব লোক মসজিদে আসে, শয়তান যতদূর পর্যন্ত আজান হয় ছোট ভাগ সেখান থেকে। হাদিস পাকের মধ্যে আছে हवा खारिज करते करते वो भागता है और ऐसा भागता है कि जहां तक की आवाज जाती आजान की। তা বলে মুসলমান ওইরকম ভাগে, ও যাহা দেখলে মসজিদ গেটের কাছে ঝামেলা করছিল, আর যাহা আজান হলো আর তাড়াতাড়ি পালিয়ে সব নামাজি পড়তে ও পালিয়ে যাচ্ছিল। তো কি গ্রুপটাকে নাম কি দেওয়া যাবে? ও বলছে আমি ভালো পীর সাহেব, কিন্তু আল্লাহ তার রাসূল বলছে পীর সাহেব নাই, ওই দলের মাল। কোন দল? যারা শয়তানকে পালিয়েছে, ওই এ গ্রুপের। আর কোন গ্রুপের? বি গ্রুপের। যত মিলাদ দাও, যত দর্শন পড়ো, নামাজ ছেড়ে দিয়ে। তাফসীরে ইবনে কাসির বলেছেন সারা পৃথিবীর যদি ওহদ পাহাড় সমান স্বর্ণ খরচ করো আল্লাহর রাস্তায়, আর নামাজ যদি না পড়ো, ওটা পেন্টিং এ থাকবে, ওটা কোনোদিন অ্যাড হবে না, যোগ হবে না। কেন? বলে নামাজ যতক্ষণ না পড়বে আমল যোগ হবে না। হজ করে আসে, ওটাও সাইডে থাকে। কুরবানি দিয়েছে বলে ওটাও সাইড থাকবে। যাকাত দিয়েছে, ওটাও খাবে। গরিবদের সব মেয়ের বিয়ে দিয়েছে, ওটাও কি করবে? সমুদ্রের মতো দুধ আল্লাহ রাস্তায় খরচ করে, ও সব নামাজ পড়বে, কিন্তু বলে সব পেন্টিং থাকবে সব। যখন তওবা করবে, নামাজ পড়বে, তখন যোগ হবে, তার আগে আমল যোগ হবে না। এই কারণে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যেমন মানুষের মাথা না থাকলে তার কোনো দাম নাই, শরীয়তে যার নামাজ নাই তার কোনো দাম নাই। শরীয়তে যার নামাজ নাই তার কোনো দাম নাই। যেমন মানুষের মাথা ছাড়া মানুষ হয় না, হাত কাটা পাওয়া যাবে, নাক কাটা পাওয়া যাবে, কান কাটা পাওয়া যাবে, এক পা পাওয়া যাবে, এক হাত পাওয়া যাবে, কিন্তু মাথাবিহীন মানুষ পাওয়া যাবে না। তা শরীয়তের মধ্যে মুসলমান হয়ে নিজেকে ভাবিয়ে তুলতে হলে পরে, মুসলমানের মধ্যে নিজেকে গণ্য করতে হলে নামাজ থাকতে হবে, কমপ্লিট থাকতে হবে। যে নামাজ না থাকে সে যতই চিল্লাক না কেন, তাকে কুসুম গায়ের কবরে মাটি দেবে, আর কাল কিয়ামতের দিনে জালুই দেবে, মোড় থেকে উঠবে। বলে ওখানে কি, ওখানটা কি হয় বুঝতে পারছি, জানি না ওটা কি হয়। একজন লব্বাইক লব্বাইক করতে করবে কিয়ামতের দিনে। বলছি কি ব্যাপার, এখন লব্বাইক করছে কেন? বলে আরাফাতের ময়দানে মরেছে ও, এখন হজ কমপ্লিট হয় না, আনকমপ্লিট মরেছে। এখানে আল্লাহ রাসূল বলেন তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। যেমন তোমার জীবন যাপন হবে তেমনই তোমার মৃত্যু হবে, আর যেমন তোমার মৃত্যু হবে তেমনই তোমার হাসর হবে। তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। সারা জীবন বেনামাজির সাথে ছিলে, সারা জীবন বেনামাজির সাথে ছিলে, মদখোরের সাথে ছিলে, সমাজ ব্যবস্থা এমন মানুষদের সঙ্গে ছিলে আল্লাহ তার রাসূলের দুশমন বলে প্রমাণিত হতো। হাসরের দিন তাদের সাথে তোমার হাসর হবে, তুমি কন্ত চাবে না তাদের সাথে তোমার হাসর হোক। সে তখন কি মনে করবে, এই ঝামেলা এর সাথে কেন থাকবো, কারণ ভালো দল খুঁজবে, দল ভালো পাবে না। দেখে না যে মদ খায়, মদ খেয়ে চুর হয়ে ঘুরে বেড়াচ্ছে, যে বলছে আমার একটা ভালো একটা ছেলে যাচ্ছ, আমার মেয়েটা বিয়ে দেবো। এই তোর কাছে ভালো মেয়ে দরকার, তুই বল একটা ভালো মদ খাওয়া ছেলে দেখ, তুই তো মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিস, তো তুই ভালো ছেলে খুঁজবি কেন? হ্যাঁ, তুই তো ডেলি বোতল টানিস, ভালো একটা ছেলে দেখো তো, ও ভালো ছেলে খুঁজছি আর নিজে মদ খাচ্ছি। ওই ভালো একটা ছেলে থাকা তো দিনদার ছেলে হয়, আর ও বেদিন,
ভালোটা সবাই বোঝে, তা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বুঝবে না? সেই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তাকে প্রথমেই আল্লাহর কালাম অর্থাৎ কথা বলা হলে পরেই আল্লাহর কালাম শেখাবে। ওইখানে নামাজ ফরজ হয় পরে, এলমে দিন ফরজ হয় তার আগে। এই যে এলমে দিন ফরজ হয় তার আগে এলমে দিন শেখাতে হবে, তার মানে কোরআন শেখাতে হবে, তার মানে নামাজ শেখাতে হবে। তাকে শেখানোর পরে সে তবে পড়তে লাগবে। বা ছোটবেলা থেকে তাকে সমস্ত দুনিয়া শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে, তাকে 4টি সূরা শেখানো হচ্ছে না, তাকে নামাজের পাকি না পাকি শেখানো হচ্ছে না, নামাজ পড়ার তরিকা শেখানো হয় না। যখন সে জোয়ান হয়ে গেল, বড় হয়ে গেল, তার গায়ে হাত লাগ, তবলিগ জামাতের লোক হোক, কোনো আলিম হোক, কোনো মাওলানা হোক, যে বলা হলো ভাই নামাজ পড়তে দাও, সে বলে কি করে নামাজ পড়ার মতো কিছুই জানা নেই। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বাপকে জিজ্ঞেস করবে, ছেলে কি খাবে, তার এত চিন্তা, তার ফিউচারে এত চিন্তা, আর সে জাহান্নাম থেকে কি করে বাঁচবে এ চিন্তা কে করবে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির রুজির যে দায় সেটা আমি বহন করি, তোমার ছেলের আমি বহন করবো। তুই মুসলমান, তোমার একই নাই, তাই বলে কি পড়াতে মানা? যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে, সে যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় তার ছেলে হিসাবে তাকে প্রাথমিক যে শিক্ষা সেটা হলো কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, তার আদর্শ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তার ভেতরে ভরে দিয়ে এইবার আপনি দুনিয়ার যত শিক্ষা দিন, সে ছেলে আলেম হতে হবে না, মুফতি হতে হবে না, হাফেজ হতে হবে না, কিন্তু সে একটা পাক্কা মুসলমান হবে, মুমিন হয়ে দুনিয়া থেকে যাবে, তার ইমানের খতরা থাকবে না। সেই জন্য দোস্ত বুজুর্গ, হারুন রশিদের ছেলের কথা বলছিলাম, কথা শেষ করি, যে বাপের রাজত্বই থাকে, রুজির আসে, বড় বড় নেতা আসে, বাপকে বলছে ছেলে এরকম, বাবা বলছে হ্যাঁ বাপ, তা তুমি আমার রাজার ছেলে, আমার ছেলে, তুমি এরকম থাকবে না? এই মাথায় লুঙ্গি পরে থাকে, আমি কত বড় একটা বাদশা, আমার কত বড় বড় বিদেশের লোক আছে, আমার মেয়ে জুর কত লোকের সাথে। তো বলছে আব্বা খারাপ লাগছে? তো বলছে হ্যাঁ একটু খারাপ তো লাগছে বটে। তা পাশে একটা পাখি দাঁড়িয়েছিল, বুঝলেন, বসে চলতে গাছে, তা পাখিটাকে গেলে পাখি ইশারা করে পাখি আবার আসতো, চলে পাখি উঠে হাতে হাতে বাপকে দেখলে দিলে, বাপ তুমি আমাকে ডাকো দিলে পাখিটাকে। তারপরে পাখিটাকে বলে তুমি চলে যাও, সে জায়গায় তোমার এসছিল ওখানে চলে যাও, পাখিটা আবার উড়ে চলে গেলো। বাপ করে তুমি করো তো নি? প্রতি মুহূর্তে আলেমদের সমাজের আর বুজুর্গানের দিনের সমাজের ছাত্র ছেলেটা ভেতরে ভেতরে কত বড় হয়েছে অলি, সে বাপও জানে না। রাজত্ব ভালো লাগবে, যাকে আল্লাহ চিনে ফেলেছে তাকে রাজত্ব ভালো লাগবে, না তোর ফেলে সমাজ দিতে ভালো লাগবে, কিন্তু বাপ তো বুঝতে পারছে না। তা বলে ঠিক আছে বাপ, আপনার জীবনে এত রাজত্বের মহব্বত আর আমার রাজত্ব থেকে অনীহা, এই থাকলো তোমার দেশ, থাকলো তোমার রাজত্ব, চললাম আমি, বাড়ি থেকে চলে গেছিলাম। আর আমরা বাপরে, বাবা যদি রাজা হয়, কিংবা যদি উপপ্রধান হয়, কিংবা যদি সেক্রেটারি হয়, কিংবা যদি এমএলএ হয়, আর সালা দেখবি কি আমার কি জ্ঞান, ওদের নামাজ বলাই যাবে না। আর যদি আর মন্ত্রী একটা যদি হয়ে যেত, আর বাপরে, আর যদি ফ্যাক্টরির মালিক হয়, ও পারে না, তাহলে মালিকুল মমতলেও বলতো তুই বুঝতে পারছিস না আমার কত কাজ, সাদ্দার জান্নাত তৈরি করাই দিয়েছে, দিয়ে এবার ঢুকবি। 20 বছর ধরে জান্নাত তৈরি করছে, কবে পাবো না পাবো সব ঝামেলা মৌলবীদের কথা, তার এখানে জান্নাত তৈরি করে, জান্নাত তৈরি করে, জান্নাত তৈরি করে, জান্নাতে পা রাখবে, জান্নাত দর্শন করতে যাচ্ছে, জান্নাতে পা রাখবে। আল্লাহ বলে ওকে জান্নাত তৈরি করার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা নাই। আজহারকে পাঠিয়ে বললো জানটা কবজ করো, একটা জান্নাতের দিকে ওখানে পা দেবে, একটা বাইরে পা থাকবে, ওই অবস্থা কবর করো। কে জানিস আমি? তো ওর কানে বলছে তুই আমায় জানিস আমি কে? আমি আজরাইল। তখন বলছে একটুখানি ছেড়ে যাবো, খালি দেখি, বলে আর দেখা হবে না। পারলে পরে ওকে ছাড়াচ্ছ কেন? ও জান্নাত তৈরি করতে ছাড়ছ? পারে না তাই কেউ দুনিয়ায়, আমরা জানি এটা কেউ পারবে না। সেই কারণে আগে ভাগেই সারেন্ডার হওয়া ভালো। ওই মরার সময় গিয়ে শেষ বয়সে গিয়েছে, বুড়ো বয়সে চেয়ার খোঁজা আর ভ্যাংরা হয়ে গিয়ে বসে থাকা, ওর থেকে আগে ভাগেই সারেন্ডার হওয়া ভালো, মরতে যখন হবে। আর যদি মরতে না হয় তাহলে কিছু করতে হবে না, কোনো অসুবিধা নেই। সেই কারণে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে মরার আগে কিছু করে যেতে পারি, আর মরার আগে মসজিদের সাথে, ওলামাদের সাথে, দিনদারদের সাথে সম্পর্ক করি। সে আপনার কাছে বারবার যায়, রোজার সময় গেলে আপনাকে ছাড়ে না, আপনি দেবেন না, সে ছাড়বে না, চাঁদা করতে, অমুক করতে, তমুক করতে এসেই যায়, কিন্তু আপনি ওর কাছ থেকে কিছু পেলেন না। আমার বড় আফসোস। আপনি আমাকে জিজ্ঞেস করুন
ভাই নামাজ আমায় বলে দে, কোরআন একটু শিখিয়ে দে, দোয়া একটা বলে দে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কোরআন পড়তে হয় একটু বলে দে। ও তো আপনাকে চুষছে, কিন্তু আপনি একবার চুষুন। আপনি বললেন সারা বালা মুসিবত যত কেটে যায়, তাড়াতে পারলেই বেঁচে যায়। এরকম দিন চলবে না। খুব ভুলভাবে চলা হচ্ছে, আমাদের চলা ঠিক করা দরকার। পৃথিবীর বুকে আমাদের উপর যে আযাব নেমে এসছে তার একটাই কারণ হলো আমাদের দিনদারি না থাকার কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আছে। সবে ফিলিস্তিন এখানেও হতে পারে, আর হচ্ছে আর হবে যদি আমল ঠিক না হয়। যতদিন পর্যন্ত আমল ঠিক না হবে আল্লাহর এই আযাব আমাদের মাথার উপর থেকে উঠবে না। আল্লাহ আমাদের সকলকে বলার শোনা থেকে আমরা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করুন, কোন দোয়া করুন?